দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ। আপনারা কি বলতেছে ৭০ টাকা, ৭৬ টাকা, ৭৫ টাকা করে, যে অরিজিনাল এক নম্বরটা, আর এখন বলেন কি আপনারা ৮০ টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। যত সব সমস্যা তো আমাদেরই, ওনাদের তো কোনো সমস্যা নাই। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। ১৫-২০ টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। সম্পূর্ণ আমদানি আছে থাকার কারণে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তার আপনার সিম ২০ থেকে শুরু করে ৫০ টাকা কেজি পর্যন্ত এমএলএ আরো কিছুদিন পরে আরো কমার সম্ভাবনা আছে। তবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ।